অ্যালস পর্বতমালা দিয়ে ঘেরা অস্ট্রিয়ার এক শহর ইন্সব্রুকে আজ আমরা যাচ্ছি। ইন্সব্রুক অস্ট্রিয়ার খুব পপুলার একটা সিটি। দুপুর 3টের সময় আমরা হলস্টাড থেকে ইন্সব্রুক যাওয়ার জন্য ট্রেন ধরলাম। তবে এই ট্রেনটা কিন্তু ডাইরেক্ট ইন্সব্রুক যাবে না, আমাদের আরও দুটো ট্রেন চেঞ্জ করে তবে পৌঁছাতে হবে ইন্সব্রুকে। প্রথমে এই ট্রেনটা করে আমরা যাব হলস্টাড থেকে অ্যাটনাং বলে একটা স্টেশন পর্যন্ত, আর ওখান থেকে আর একটা ট্রেন ধরে আমাদের পৌঁছাতে হবে সেলসবার্গ স্টেশনে, আর সেলসবার্গ থেকে একদম শেষ আর একটা ট্রেন ধরে আমরা চলে যাব ইন্সব্রুকে। টোটাল আমাদের যেতে সময় লাগবে 4.5 ঘন্টা মতো, আর এই ট্রেনের টিকিটগুলো আমরা অনলাইনে আগে থেকেই কেটে নিয়েছিলাম। কোন ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই টিকিটগুলো কেটেছি তার ডিটেলস ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখলাম। একজনের আমাদের এই ট্রেনের টিকিটের প্রাইস পড়েছে 29 ইউরো, যা ভারতীয় টাকায় প্রায় 2600 টাকা মতো। শীতকালে অনেকেই এইসব পাহাড়ি এরিয়ায় ঘুরতে আসে অনেক রকমের উইন্টার অ্যাক্টিভিটিস করার জন্য। তার মধ্যে অন্যতম একটা স্পোর্টস হলো স্কি, যেটা এই সব জায়গায় খুব ভালো মতো হয়। আমাদের ট্রেনটা যেসব ছোটোখাটো স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিল, তার মাঝখানে ছিল এরকম একটা স্টেশন যেখানে দেখলাম অনেকেই স্কি করতে বা নামতে উঠছে। এই বাসটা থেকে অনেকেই আমাদের ট্রেনে এসে উঠেছিলেন যাদের হাতে ছিল স্কি করার বিভিন্ন ধরনের সরঞ্জাম। তখনই কিন্তু আমি বুঝে গেছি এই স্টেশনের আশেপাশেই কোথাও স্কি করার খুব সুন্দর জায়গা আছে। প্রথমেই ট্রেনটা করে 1 ঘন্টা 50 মিনিট মতো জার্নি করার পর এখন আমরা পৌঁছে গেছি মাঝের একটা স্টেশনে, যেখান থেকে আমাদের ধরতে হবে অন্য আর একটা ট্রেন। আমাদের কাছে ছিল বড় বড় লাগেজ, তবে ট্রেন ধরার জন্য আমাদের খুব ছোটাছুটি করতে হয়নি। যেদিকে আমাদের ট্রেনটা নামিয়েছিল তার ঠিক উল্টো দিকে স্টেশন থেকেই আমরা ধরলাম নেক্সট ট্রেন। এই ট্রেনটা ধরে আমরা পৌঁছালাম সেলসবার্গ স্টেশনে। তো এটা হলো সেলসবার্গ স্টেশন, আর এই সেকেন্ড ট্রেনটা করে আমরা মোটামুটি 1 ঘন্টা মতো জার্নি করলাম। আর এখান থেকেই আমাদের থার্ড ট্রেনটা ধরতে হবে। তবে দুটো ট্রেনের মাঝখানে ছিল 10 মিনিট মতো গ্যাপ, আর আমাদের যেহেতু অনেক খিদে পেয়ে গেছিলো তাই স্টেশনের ভিতরেরই একটা সুপার মার্কেট থেকে আমরা কিছু খাবার ঝটপট করে কিনে নিলাম 5 মিনিটের মধ্যে। তারপর কি সঠিক সময় আমাদের ট্রেনও চলে এসছে, ট্রেনেও উঠে পড়েছি। আর এই যে ট্রেনে উঠলাম, এই ট্রেনটা যাচ্ছে সুইজারল্যান্ডের জুরিক অবধি। আমরা নেমে যাব ইন্সব্রুকে। সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া একই বর্ডার শেয়ার করে, আর ইন্সব্রুক সিটিটা সুইজারল্যান্ডের বর্ডার এরিয়ার দিকে। তাই তো সুইজারল্যান্ড যাওয়ার ট্রেনটা ইন্সব্রুকের উপর দিয়ে যাচ্ছে। এক দেশের ট্রেন অন্য দেশে যাওয়া এটা ইউরোপের খুবই কমন একটা ব্যাপার, আর কিছু কিছু ট্রেন তো 3-4টে দেশের উপর দিয়েও যাতায়াত করে। তাই তো অনেক সময় কোনটা লোকাল ট্রেন আর কোনটা ইন্টারন্যাশনাল ট্রেন সেটাই বোঝা যায় না। অনেকটা রাস্তা পেরিয়ে ফাইনালি এখন আমরা ইন্সব্রুকে এসে পৌঁছালাম। বাজে এখন রাত 8টা মতো, আর উপরে দেখছেন লেখা জুরিক এইচবি, আর পাশে যেই ট্রেনটা দাঁড়িয়ে সেই ট্রেন থেকেই আমরা নামলাম। আর এখন যেহেতু শীতকাল 8টা বেজে গেছে, তো বাইরেটা পুরোপুরি অন্ধকার। আর আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা এই স্টেশন থেকে 7 থেকে 8 কিলোমিটার মতো দূরে। তবে বাস কানেক্টিভিটি আছে, একটা বাসে করেই আমরা হোটেলের সামনে পৌঁছে যেতে পারবো। কিন্তু পাহাড়ি এরিয়া হিসাবে রাত 8টা মানে বেশ অনেকটাই রাত, তাই আমরা দেরি না করে স্টেশনেরই পাশের একটা দোকান থেকে কিছু খাবার নিয়ে নিলাম রাতে খাওয়ার জন্য। তারপর সোজা উঠে পড়লাম বাসে, আর 20 মিনিট জার্নি করার পর পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। বরফ পড়ে অনেক স্নোফল হয়েছে, এগুলো সব বরফ। বাস থেকে নেমে হোটেলে পৌঁছানোর জন্য 3-4 মিনিট আমাদের এই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, আর এই রাস্তায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তো আমরা আমাদের বিএনবিতে ঢুকেও গেছি। তো ছোট্ট করে আমাদের যে রুমটা সেটা দেখিয়ে দেই। একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, সোফা, বেড, রান্না করে খাওয়ার ছোট একটা রান্নাঘরও দিয়েছে। না ওয়াশরুম, ফ্রিজ। বাড়িটা পুরো স্নো, রাত সকালবেলা বোঝা যাবে ভালো করে, এখন আটকাই ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবারটা আমরা কিনে এনেছিলাম
এখানে যখন সব রকম ব্যবস্থা আছে তাই ভাবলাম একটু গরম করে খাই। আমার খাবার আলাদা, এটা সুদীপের। আমি এনেছি একটা চিকেন বোল, যার মধ্যে রাইস দেয়া, নিচে একটু চিকেন কাবাব আর সস দেয়া। আমার খাবারটা আমি গরম করে নিলাম একটু। কালকে রাত্রেবেলা তো আমরা এসছিলাম, তখন এই রাস্তা দিয়ে কিচ্ছু বোঝা যাচ্ছিল না জায়গাটা কেমন। এখানে 3-4 দিন আগে আমার মনে হয় ভীষণ স্নোফল হয়েছে, এখনো পুরো চারিদিকে বরফ। আর এখন টেম্পারেচার চলছে 0, হয়তো ফিলস লাইক আর একটু কম হবে। বাহ, এখানে স্নোম্যানও বানিয়ে রেখেছে, দারুণ, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা হচ্ছে, আমরা আছি একটু মানে সিটি থেকে একটু বাইরের দিকে, একটু পাহাড়ের একটু উপরে, পাহাড়ের একদম টপে না। আর চারিদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। এই গাছটার জন্য বোঝা যাচ্ছে না এইদিকে পাহাড়, এই দিকটাও পাহাড়, এই দিকেও পাহাড়। এটা শান্তশিষ্ট জায়গা, এটা অতটা হোটেল এরিয়ায় যেমন হয় খুব মানে পাশাপাশি অনেক অনেক হোটেল, এটা আমার মনে হচ্ছে ওই বিএনবি আর হোমস্টে এরকম টাইপের এরিয়া। দারুণ। ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু বাইরেটা দেখে আসি কেমন, কালকে রাতে তো কিচ্ছু বুঝতে পারিনি। এইটাই হচ্ছে আমাদের রুম। যে এখান থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম। এই যে ভিতরে সুদীপ, দেখা যাচ্ছে নাকি জানি না। আর রুমের বাইরেটাই পুরো স্নো দেখা যাচ্ছে। স্নান করে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে গেলাম ঘোরার জন্য। আর আজ আমরা যাব ইন্সব্রুকের টপ পাহাড়ে। কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে ভেবেছিলাম রাস্তায় কোনো লোক নেই, তবে দেখুন আজকে সকালবেলাতেও আমরা যখন বাস স্টপেজের দিকে যাচ্ছি, এখনও কিন্তু এই রাস্তায় আমরা দুজন ছাড়া আর কেউই নেই। আমরা এখন বাসের জন্য দাঁড়াচ্ছি, বাস আর 8 মিনিটে আসবে। এখান থেকে যাব ইন্সব্রুক স্টেশন। আজকে ইন্সব্রুক টপ অফ ইন্সব্রুকে আমাদের যাওয়ার কথা আছে। খুব সুন্দর জায়গাটা, একটু শান্তশিষ্ট, বেশ ভালো লাগছে। বাসে আমরা উঠে পড়লাম, খুব একটা বেশি লোক নেই। আর কালকে রাতে যেই বাস করে আমরা এই হোটেলের সামনে অবধি পৌঁছেছিলাম, সেই একই নাম্বারের বাসে করেই এখন আমরা আবার চলে যাব ইন্সব্রুক স্টেশনে। আসলে এই রুটে একটাই বাস যাতায়াত করে। স্টেশন অবধি যেতে আমাদের সময় লাগবে 30 মিনিটের মতো। আসলে কিলোমিটার ওয়াইজ কিন্তু 7 থেকে 8 কিলোমিটার, তবে বাসটা অনেকগুলো রাস্তা ঘুরে ঘুরে তবেই স্টেশনে পৌঁছায়, তাই আমাদের 30 মিনিট মতো সময় লেগেছে। আর কালকে রাতে অন্ধকারে আমরা বুঝতেই পারিনি যে আমাদের বাসটা এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। সকালবেলা যখন বাসে করে আমরা স্টেশনে পৌঁছাচ্ছি, এত সুন্দর অপূর্ব লাগছে বলার মতো না। বাসে যেদিকেই তাকাচ্ছি না কেন বাইরে দেখতে পাচ্ছি এরকম পাহাড়। আর কালকে রাতেই আমরা ইন্সব্রুকের বিভিন্ন জায়গা ঘোরার জন্য যে ইন্সব্রুক কার্ড হয় সেটা অনলাইনেই কেটে নিয়েছিলাম, তবে সেই অনলাইন কার্ডে কিছু সমস্যা আসার জন্য এখন আমরা আসলাম এখানকার ইনফরমেশান সেন্টারে। সেখান থেকে আমাদের অনলাইন কার্ডের ফিজিক্যাল কপিটাও আমরা কালেক্ট করে নিলাম, যাতে আমাদের এখন যেই সব জায়গা ঘুরবো বা পাবলিক ট্রান্সপোর্ট উঠবো সেখানে কোনো রকম সমস্যা না হয়। ইন্সব্রুক স্টেশনের সামনে থেকেই এখন আমরা একটা বাস ধরলাম টপ অফ ইন্সব্রুকের বেস স্টেশন অবধি যাওয়ার জন্য। আর আমরা যে ইন্সব্রুক কার্ডটা নিলাম সেটা হলো 48 আওয়ার্সের জন্য,
যার প্রাইস পড়েছে 69 ইউরো, যা ভারতীয় টাকায় প্রায় 6200 টাকা মতো। তবে এই কার্ডটা 24 আওয়ার্স আর 72 আওয়ার্সের জন্যও হয়, কিন্তু আমরা 2 দিন থাকবো, তাই 48 আওয়ার্সের জন্য কার্ডটা নিলাম। এই কার্ড দিয়ে ইন্সব্রুক সিটির মধ্যে আনলিমিটেড পাবলিক ট্রান্সপোর্ট আর বেশ কিছু জায়গার ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। কোথায় যাব আমরা এখন? টপ অফ ইন্সব্রুক। ওই হচ্ছে টিকিট কাউন্টার। ওইটা টিকিট কাউন্টার। এখন আমরা উঠব ইন্সব্রুকের টপ পাহাড়ে, তবে সেই ভিডিওটা আপনাদের সাথে আমি নেক্সট দিন শেয়ার করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।